ভারতবর্ষে হাফেজে কোরআন আছে না নাই? আরেক 33 সদস্যের কমিটি পাঠালো এই রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য। তারা এসে গবেষণা করে বলে, নো, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ভুল ছিল, বিকজ দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন ব্ল্যাঙ্ক পেজেস, দে মেমোরাইজ দ্য কোরআন ইন দেয়ার হার্ট। ভারতবর্ষের লোকেরা কোরআনকে শুধু কাগজে লিখে রাখে না, কোরআনকে তারা হেফজ করে সিনার মধ্যে রাখে। যদি কোরআনকে ভারতবর্ষ থেকে দূর করতে হয়, ভারতবর্ষের লক্ষ লক্ষ হাফেজে কোরআনদেরকে জবাই করে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে ভারত থেকে কোরআন দূর করা যাবে। তার মানে আগুন জ্বালিয়ে দিলে, আগুন লাগাই দিলে কোরআনের কাগজে কোরআন পড়বে, কিন্তু হাফেজের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আপনি আগুন জ্বালায় দিতে পারেন, সুলাইমানিয়া বুক হাউস যেটা কোরআন ছাপায় জ্বালায় দিতে পারেন, পৃথিবীর যত ছাপাখানা আছে জ্বালায় দিতে পারেন, কিন্তু কোরআন কি দূর করা যাবে? চিল্লায় বলেন যাবে? আমি প্রায় ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলির কথা বলি। উনি চেয়েছিলেন কোরআনের ভুল ধরবেন, কিন্তু 5 বছর আরবি শিখার পরে যখন এই ফ্রান্সের বিখ্যাত লোকটা কোরআন পড়তে আরম্ভ করলো, উনি বলে কোন দিক দিয়েই আমি কোরআনের একটা ভুলও খুঁজে পাই নাই, বরং কোরআনের ভুল ধরতে এসে আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেয়েছি। নিজের নাম রেখেছে সুলাইমান, কনভার্টেড মুসলিম হয়েছে, কনভার্টেড। কি পরিমাণে লোক যে কনভার্টেড হয়ে মুসলমান হয় আপনি কল্পনাই করতে পারবেন না। এই নিউজগুলো সিএনএন আসে না, বিবিসিতে আসে না, কারণ আসলে গোটা বিশ্বে তোলপাড় হয়ে যাবে। 60-এর দশকে প্রথমে আমেরিকাতে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী, পুরো আমেরিকাতে একটা ধাক্কা লেগে গেল। গত বছর উনি মারা গেছে, মুসলমান হয়েছিল তাই না? তারপরে কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকার আরেকজন নীল আর্মস্ট্রং। চাঁদে নেমেছিল 1969-এ, নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পারলো বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদ ফাটিয়ে দিয়েছেন। এই লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই দুই সেলিব্রিটি মুসলমান হওয়াতে পুরো আমেরিকায় তোলপাড়। এরপর যখন এই যার কথা বললাম ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত সার্জন এবং মমি স্পেশালিস্ট, উনি যখন কালিমা পড়ে মুসলমান হলো, এবার ধাক্কা লাগলো ইউরোপে, কারণ ওনার বাড়ি ফ্রান্সে। ইউরোপে আরেক ধাক্কা। এই তো গোটা বিশ্বের সেলিব্রিটিরা বানের পানির মতো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। 2006 সালে কালিমা পড়ে মুসলমান হলো পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইউয়ানা, ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে নাম রেখেছে মোহাম্মদ ইউসুফ। কালিমা পড়ে মুসলমান হয়েছে আমেরিকার পপ স্টার মাইকেল জ্যাকসন। কালিমা পড়ে মুসলমান হয়েছে খোদ আমেরিকা যুবমন্ত্রী জসুয়া ইভান্স, কালিমা পড়ে মুসলমান। কালিমা পড়ে মুসলমান হয়েছে তামিল নায়িকা মানিকা রেহামার দিরাজ, মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা। কালিমা পড়ে মুসলমান হয়েছে নেলসন ম্যান্ডেলার, সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি গত বছর ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুশ মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। বানের পানির মতো, বন্যার পানির ঢলের মতো ইউরোপ আমেরিকায় কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। টুইন টাওয়ার অ্যাটাকের পরে মুসলমানের সংখ্যা আমেরিকাতে দ্বিগুণ হয়েছে। আফটার দ্য 9/11 অ্যাটাক, the number of Muslim community already have been doubled in United States of America. বর্তমানে আমেরিকায় মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। ইউরোপে আমেরিকাতে মুসলিম সোসাইটিতে গণহারে দাওয়াতি কাজ হচ্ছে। এজন্য আপনার ছোট্ট খাট্ট ষড়যন্ত্রে, আপনার হুমকি আর ধমকিতে, আপনার কোন আওয়াজে কোরআনের কথা বন্ধ হবে না। চিল্লা এখন ঠিক না? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আমার এই আল্লাহর 30 পারা কোরআনের বিরুদ্ধে যারা আইন এদেশে বানাতে চায়, একটা আইনও আমরা মানি না। চিল্লা এখন ঠিক না? আল্লাহর কোরআন দিয়ে আমরা এদেশে আইন চাই, আল্লাহর কোরআন নিয়ে এদেশে আমরা বাঁচতে চাই। যারা কোরআনের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এজন্য কোরআন বাস্তবায়নের জন্য সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান।
কোরআনের জন্য গোটা বিশ্বের সব মানুষও যদি কোরআনের বিরুদ্ধে নেমে যায়, কোরআনের কিচ্ছু করতে পারবে না তারা, কারণ কোরআনকে হেফাজতের স্বয়ং দায়িত্ব নিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি রব্বুল আলামিন এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি, আর এই কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব, কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআনে ভুল আছে কিনা দেখার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার, আপনারা জানেন তো, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে ক্রে 1 সুপার কম্পিউটার। আমেরিকাতে মিলিটারি ফোর্সে যারা যায়, ওদের ট্রেনিং পিরিয়ডে এই ক্রে 1 সুপার কম্পিউটার দিয়ে ওদেরকে টেস্ট টু রিচ দেয়ার। এটা তো ভয়ানক যে মানুষ ওখানে পৌঁছতে পারে না। আপনারা জানেন সংখ্যাতাত্ত্বিক নিয়ম শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপর শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1, 2, 3 অক্ট্রিলিয়ন নয়। গোটা বিশ্বের সবাই যদি 63 অক্ট্রিলিয়ন বছর হায়াত পায়, আরে 63 বছরই তো আমরা হায়াত পাই না। সবাই যদি 63 অক্ট্রিলিয়ন বছর হায়াত পায়, সবাই যদি দিন দুনিয়া সব কাজ ফেলে দিয়ে শুধু কোরআনের মতো একটা কিতাব রচনা করতে চেষ্টা করে, যদি জিন আর মুসলমানেরা এক হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে নেমে যায়, যদি বলে জিন আর মানুষ ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আমরা কোরআন বানায় ফেলামু, তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো একটা বই হলেও হতে পারে। কিন্তু সর্বশেষ সুপার কম্পিউটার বলে, লজিক্যালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। আসলে যুক্তির আলোকে যদি বলতে হয়, কোরআনের মতো আর একটা বই বানানো পৃথিবীর মানুষদের জন্য অসম্ভব, কারণ পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না। কোরআনের মতো আর একটা বইও বানানো সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যারাই কোরআনের সাথে লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় এলাকাবাসী, এই কোরআনটাকে ধরতে হবে, এই কোরআন পড়তে হবে, লাগলে এই কোরআনের জন্য মরতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? যারাই কোরআনের সাথে লাগে মর্যাদা বেড়ে যায়, আল্লাহ আকাশ চুম্বি করে দেয় তার মর্যাদা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যারা ব্লেজার বানাই, ব্লেজার স্যুট পরেন না আপনারা? ব্লেজার স্যুটের কাপড়গুলো অনেক দামি হয়, 3000 টাকা গজ, 5000 টাকা গজ। আর এই মহাবিশ্বয় বিশ্বের সবচেয়ে নন্দিত বইটা আজকে নিন্দিত, এই বইয়ের যে চুজদান বানানো হয়, গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফ আছে না ঘরে? কথা বলেন। বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানাবে, দোকানে জায়গা 1.5 টন কাপড়, কম দামি কোনটা আছে এটা দেন। কি করবে? কোরআনের গিলাফ বানাবে। কথা ঠিক কিনা? সবচেয়ে কম দামি 1.5 টন কাপড়, 30 টাকা গজ, ওইটা দিয়ে কোরআনের গিলাফ বানানো হলো। আর 3000 টাকা গজের কাপড় দিয়ে আপনার ব্লেজার স্যুট বানানো হলো। ঘরে ঢুকে একদিন দেখলেন ব্লেজার মাটিতে পড়ে আছে, ব্লেজারে আপনার পা লেগে গিয়েছে। এমন কোন আহাম্মক কি বাংলাদেশে আছে ব্লেজারটা ধরে চুমু খাবে? খাবেন না? আচ্ছা, খাবেন না। আর ঘরে ঢুকে দেখলেন কোরআনের গিলাফ পড়ে আছে, 30 টাকা গজ। কথা বলে, 30 টাকা গজের কোরআনের গিলাফ পড়ে আছে। মনের ভুলে হঠাৎ করে পা লেগে গিয়েছে গিলাফে, চুমু খাবো কি খাবো না? এমন কোন মুসলমান আছে কি যে চুমু খাবে না? 30 টাকা গজের 1.5 টন কাপড়ের মায়া এত হয়ে গেল আপনার কাছে, হ্যাঁ? লাগছে কোন কিতাবের সাথে? কথা বলেন। অমিয়া, এই কোরআন যদি 1.5 টন কাপড়ে আকাশের উপরে নিতে পারে, এই কোরআন যদি তোমার সিনায় জায়গা দাও, তোমার কি আল্লাহ উপরে উঠাতে পারে না? এজন্য কোরআনের সাথে লাগলে 1.5 টন কাপড় যেমনি আকাশ চুম্বি হয়ে যায়, কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্স হয়েছিল, যেই কনফারেন্সে পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থগুলো 10 মিনিট করে আবৃত্তি করার সুযোগ পাওয়া হয়েছিল। পৃথিবীর যত ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থের শায়েকরা, রিসাইটার যারা, আবৃত্তিকারক যারা, তারা গিয়েছিল সবার জন্য 10 মিনিটস করে সময়, in order to see which book is the most excellent book ever in the world. পৃথিবীর কোন ধর্মগ্রন্থের বইয়ের তেলাওয়াতটা সুন্দর। সেখানে গিয়েছে হিন্দুদের বেদ, রামায়ণ, শ্রীমত ভগবত গীতা, ত্রিপিটক, দীঘানিকায়, গ্রন্থ সাহেব। চীনের একটা প্রাচীন ধর্ম আছে কনফুসিয়াস, এই কনফুসিয়াসের প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে যাওয়া হয়েছে। ইরানের তারা যারা তুষ্ট মতবাদে বিশ্বাসে, আগুন দেখলে অনির্বাণ শিখার কাছে যে এরকম নমস্তে নমস্তে গায়, তাদের অনির্বাণ শিখার পাণ্ডুলিপি গিয়েছে, আমাদের কোরআনও গিয়েছে। বিশাল বড় কনফারেন্স রুমে সব ধর্মের
যাজকরা, পণ্ডিতরা, নানকরা, পুরোহিতরা, ধর্মের ফাদাররা, শায়েকরা বসেছে, আর বিচারক চেয়ারে বসা 10 মিনিট করে সবাই আবৃত্তি করবে। সবাই বলেন কয় মিনিট? 10 মিনিট। বিচারকের সামনে 2 বাতি, একটা লাল বাতি, একটা সবুজ বাতি, গ্রিন বাটন, রেড বাটন। গ্রিন বাটনে চাপার সাথে সাথে 10 মিনিটের আবৃত্তি শুরু, সবাই ধর্মগ্রন্থ আবৃত্তি করে। আর রেড বাটনে চাপার সাথে সাথে আবৃত্তি শেষ। উনি প্রথমে ইনভাইট করেছে শ্রীমত ভাগবত গীতা, তারা গিয়ে তাদের মতো করে তাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করতে শুরু করেছে। ওম নমো ভগবতী বাসুদেবায়। তাদের প্রত্যেক শ্লোকে ঈশ্বর, ঈশ্বরী, ভগবান রাম কৃষ্ণের স্লোগান আছে না নেই? তারা ভগবতী বলে টান দিয়েছে। আফটার ফিনিশিং 10 মিনিটস, বিচারক প্রেস দ্য রেড বাটন, লাল বাতি চেপেছে, শ্রীমত ভগবত গীতা আবৃত্তিকারক নেমে এসেছে। ডাকা হয়েছে বেদ, ডাকা হয়েছে পুরাণ, ডাকা হয়েছে দশাতীর, ডাকা হয়েছে দীঘানিকায়া, ডাকা হয়েছে ত্রিপিটাক। 3টা পিটক মিলে ত্রিপিটাক, বিনয় পিটাক, শ্যাম পিটাক, অভিধর্ম পিটাক। এরা বলে ওম শান্তি, ওম শান্তি, ঠিক কিনা? টেলিভিশনে আমরা দেখি এদের মাথায় চুল নাই, হলুদ চাদর গায়ে দিয়ে বলে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, আর বলে নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। কিন্তু মিয়ানমারে যে নারকীয় তাণ্ডব তারা দেখিয়েছে, ওদের আসলে বলা দরকার ওম অশান্তি। ওম আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। এই কোরআন এমন কিতাব, এই কোরআন আপনাকে পড়ার কথা বলে, এই কোরআন সমাজকে আলোকিত করার কথা বলে, এই কোরআন আপনাকে জান্নাতের কথা বলে। চিল্লায় বলে ঠিক কিনা? এই কিতাব এমন দামি কিতাব, এই কিতাবের প্রতিটা অঙ্গনেই আল্লাহ কিতাবের মর্যাদা বাড়ালেন। আসমানি কিতাব 104টা, চিল্লায় বলেন কয়টা? এর মধ্যে সর্বসেরা কয়টা? এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? আবার নবীদের মধ্যে সর্বসেরা নবী বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ মুসা নবীর উপর কোরআন নাজিল করতে চাইলে করতে পারতেন কি পারতেন না? ঈসা নবীরও দিতে পারতেন, সাইয়েদনা ইব্রাহিমকে দিতে পারতেন, কিন্তু বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা বাড়ালো কে? আবার পৃথিবীতে যত এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ আছে, সবচেয়ে সেরা ভাষা কোনটা? কথা বলেন। ওই আরবি ভাষায় কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আরেক ধাপ বাড়ায় দিলেন, ঠিক কিনা? আমাদের যে 12 মাস, আরবি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। এই রমজানে কোরআন নাজিল করলো কে? আবার রমজানের 30 দিন 30 রাতের মধ্যে সবচেয়ে সেরা মাহেন্দ্র ক্ষণ কোনটা? লাইলাতুল কদর, ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করলো কে? যেই কোরআনকে আল্লাহ এত মর্যাদাবান করলো, ওই কোরআনের সাথে যদি কেউ লেগে যায়, ওই কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআন যদি পড়ে শুনে মানে, তারও মর্যাদা আছে না নেই? আসলে নেই। এই জন্য সকাল শুরু হতে হবে আমাদের কোরআন দিয়ে। ফজরের সালাত জামাতে পড়ার পরে 68,000 গ্রাম থেকে একটা সময় গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত হতো। মক্তবগুলোতে আমি যখন ছোট্ট, আমাদের শাহী মসজিদে আমরা কোরআন পড়তাম। আপনাদের এই মসজিদগুলোতে এখনো মনে আছে না? এটা আমাদের ট্র্যাডিশন, উই আর প্রাউড অফ ইট। আমাদের এই ঐতিহ্য আমরা ভাঙবো না। প্রতিদিন সকালবেলা ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাবো। রাজি আছেন? যদি সকালবেলা স্কুলে পাঠান, যদি কিন্ডারগার্টেন থাকে, শামসুল হক খান থাকে, তাহলে বিকেল বেলা সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা করবেন আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা। কারণ সবার আগে কোরআন, সবার আগে কি? বাঁচতে হলে কোরআন পড়তে হবে, বাঁচতে হলে কোরআন জানতে হবে। তারা হলে আপনি মরে যাবেন, আপনার মৃত্যু দিবসটা কবে এটাও ছেলে মনে রাখবে না। আপনার জন্য দোয়া করার সময়টাই সে পাবে না, যেরকম ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানান, ছেলে মেয়েগুলারে মাদ্রাসায় দেন। এই ছেলেগুলারে আল্লাহওয়ালা বানাবে কে? আর যদি ইসলাম না শিখান, কোরআন না শিখান, এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই। এগুলোই হবে আরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এগুলোই হবে জঙ্গি। আর কোরআন শিখান, এগুলোর ভদ্র বানাবে কে? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? নিজে আপনার বিবিকে কোরআন শোনাবেন, বিবি আপনাকে শোনাবে। একসাথে সূরা ইয়াসিন মুখস্থ করা শুরু করবেন। ছোট্ট ছেলেটারে বলবেন, বাবা এই শুক্রবার থেকে সামনের শুক্রবার দেখি কে কার আগে এই মাসের শুরু থেকে আগামী মাস পর্যন্ত সূরা ইয়াসিন আমরা মুখস্থ করব। 2-3 দিন পর পর ফিট ফোটে মেনে নাড়ায়, দোয়ার অভিনয় করে। এগুলো শিখানোর দরকার আছে না নেই? কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নেই?
এজন্য এখন থেকেই ছেলে মেয়েদেরকে মসজিদমুখী করেন। অনেক মুরব্বী আছে, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, আসে না নাই? ধমক দিয়েন না। যে মুরব্বী মসজিদে গেলে বাচ্চাদেরকে ধমক দেয়, দেখা যাবে ওই মুরব্বী ছোট্টবেলায় মসজিদের দিকে পিছলা গায়ে আসারও গায়ে নাই, মসজিদের দিকে যায়নি কখনো। তো ছোট্ট বাচ্চারা মসজিদে যায়, আপনি ধমকান কেন? কখনো বাচ্চারা মসজিদে গেলে ধমকাবেন না। আজকে যদি বের করে দেন, আর জীবনে মসজিদে ঢুকাতে পারবেন না। আর এখন থেকে যদি মসজিদমুখী করেন, এগুলোই হবে নামাজি, এগুলোই হবে ভদ্র, এগুলোই হবে সমাজ সেবক, এগুলোই হবে আল্লাহ, এগুলোই হবে আগামী প্রজন্মের অহংকার। চিল্লায় বলো ঠিক কিনা? অনেক আলোচনা শুনলাম, এবার কর্মসূচি। আজকের আলোচনার কর্মসূচি নাম্বার 1, সবাইকে কোরআন জানতে হবে। We need to know how to recite the Holy Quran with tajweed. তাজবিদের সাথে কোরআন জানবেন।